আমি একা একটা এনজিওতে কাজ করে 5,000 টাকা বেতন পাই, এগুলা দিয়ে সংসার চলে না। তাই আইসে যদি একজন ভালো মনের মানুষ পাই, তার কাছে থাকবো, তার কাছে দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করব, তার কাছে বিয়ার সাথে বসবো। আমি খুব একা, আমিও চাই একজন ভালো মনের মানুষ যে মনে করো আমার আমার পাশে থাকবে, আমাকে বিয়ে করবে, আমি তার সাথে সংসার করে খাইতে চাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাই, আল্লাহ কোনো মতো রাখছে। আসলে এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আইছি আমার দুঃখ কষ্টের কথাগুলো বলতে। আচ্ছা, তো সেই দুঃখ কষ্টের কথাগুলো বলেন এবং কি আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম প্রিয়া, আমার দেশের বাড়ি বরিশালে, থাকে হলো ঢাকা মিরপুরে। আমার কষ্টের কথা ভাই, আমার পাশে থাকার মতো কেউ নাই, আমার বড় ভাই নাই যে আমার পাশে থাকবে, দায়িত্ব নেবে, আমার কেউ নাই। আমি খুব একা, আমিও চাই একজন ভালো মনের মানুষ যে মনে করো আমার আমার পাশে থাকবে, আমাকে বিয়ে করবে, আমি তার সাথে সংসার করে খাইতে চাই। আচ্ছা, এই যে মানে পাশে থাকবে, সংসার করবেন, আসলে আপনার বাবা কি হয়েছে সেই কথা? আমার বাবা নাই, আমার মা আছে, আমি একাই একটা এনজিওতে কাজ করে 5,000 টাকা বেতন পাই, এগুলা দিয়ে সংসার চলে না। তাই আইসে যদি একজন ভালো মনের মানুষ পাই, তার কাছে থাকবো, তার কাছে দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করব, তার কাছে বিয়ার সাথে বসবো। এই যে এনজিও তে কাজ করেন, এনজিও তে কাজ করে মানে কত টাকা? 5-6 হাজার টাকা পান, সেটা দিয়ে কি পরিবার চলে? না, চলে না দেখেই তো আইসি। যদি কেউ যদি পাশে থাকতো, কেউ যদি আমাকে ভালোবাসতো, তার কাছে বিয়া শাদী বসতাম, তার সাথেই সংসার শাদী করে বেড়াইতাম। আচ্ছা, তো এই যে বিয়ে শাদী বসতেন, ভালো মনের মানুষ চাচ্ছেন, আপনি তো যেহেতু একটা এনজিও তে কাজ করেন, ওইখানে তো অনেক মানুষ, কেউ কি দেখে আপনাকে পছন্দ করে? অনেক মানুষই পছন্দ করে, আমি কারোর কাছে বিয়া বসি নাই। সেও আমার মতো গরিব, আমি চাই না যে সেও আমার মতোই খাক। আমি চাই যে যে আমার পাশে থাকবে, সে আমার থেকে একটু ভালো হতে হবে, তার কাছেই আমি বিয়া শাদী বসবো। আচ্ছা, তো এই যেহেতু আপনি বিয়ে শাদী বারবার বলতেছেন, তো আসলে বিয়ে শাদী যে বসবেন, কেমন বয়সের লোক এবং কেমন কি, যদি সেই লোক আপনাকে প্রবাসে নিয়ে যেতে চায় কিংবা নিজের বাড়িতে নিয়ে যেতে চায়, সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করেন তো। সে যে রকমই হোক না কেন, সে বয়স্ক হোক জোয়ান হোক, তাতে আমার কোনো সমস্যা নাই। সে যদি আমার প্রবাসে নিয়ে যেতে চায়, তার সাথে আমি প্রবাসেই চলে যাব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে তো বয়সের একটা নির্ধারিত বিষয় আছে। অনেকে দেখা গেল যে 60-70 বছরের বয়স্ক লোক আপনাকে বিয়ের প্রস্তাব দেবে, সেক্ষেত্রে কি আপনি বিয়ে বসবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, বিয়ে বসবো, অবশ্যই বিয়ে বসবো। বয়স্ক মানুষ ভালো, সে বউর ভালোবাসা বোঝে, জোয়ান মানুষ ভালোবাসা বোঝে না। তাই আমি বয়স্ক মানুষই চাই, সে যেন আমার সত্যিকারেরই ভালোবাসা, সে যেন আমরা কখনো ছেড়ে না যায়। আচ্ছা, তো এই যে বয়স্ক মানুষ চাচ্ছেন, বয়স্ক মানুষ তো বেশিরভাগ মনে করেন বিয়ে করে বেশি দিন সংসারও করতে পারবে না, দেখা গেল যে 2-4 বছর পরে স্বামী তো মারাও যাইতে পারে, সেক্ষেত্রে শোনো ভাই, এখন আল্লাহ, আমার ভাগ্য যা আছে আমার ভাগ্য তাই হবে। ঠিক আছে ভাই, এটা কোনো ব্যাপার না, সে বয়স্ক হোক আর জোয়ান হোক, তাতে কোনো সমস্যা নাই। বিয়ের সাথে দায় দায়িত্ব একমাত্র আপনাদের নিজ দায়িত্বে, আমরা এই ধরনের দায় দায়িত্ব নেই না। আপনারা দেখে শুনে ভালো মন্দ সবকিছু যাচাই করে তারপর বিয়ের সাথে প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আপনার কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলার নাই, যে ফোন দেবে তার কাছেই সব কথা বলবো।